হ্যালো ফ্রেন্ড, আজকে সবাই ভালো আছো। আজও চলে এসেছি একটি দুর্দান্ত ভিডিও নিয়ে। ইতিমধ্যে বড় খুশির খবর ভিআরপিদের জন্য। কি খুশির খবর? পুজোর মুখেই বেতন ঢুকতে চলেছে ভিআরপিদের অ্যাকাউন্টে। এই বেতন ঢোকা নিয়ে এত খুশির কারণ কি? তার কারণ হচ্ছে বিগত 6 মাস ধরে ভিভিটিসি কাজে যুক্ত ভিআরপিদের কোনো বেতন নেই। এর জন্যই বলা হচ্ছে বারবার করে পুজোর মুখেই খুশির খবর ভিআরপিদের জন্য। কত মাসের বেতন ইস্যু করেছে পঞ্চায়েত দপ্তর? সেই সঙ্গে এই বেতন কি পুজোর আগে ঢুকবে? না ঢুকলে কেন ঢুকবে না? আর ঢুকলে কেন ঢুকবে? এরকম বহু প্রশ্ন নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করবো। তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি, আজকেই পঞ্চায়েত দপ্তর থেকে বিজ্ঞপ্তি ইস্যু করা হয়েছে ভিভিডিসি কাজে যে সকল ভিআরপিদা আছে তাদের বেতনের জন্য। কত মাসের বেতন, এটা একটা বড় প্রশ্ন। যেহেতু 6 মাস ধরে বেতন আটকে রয়েছে ভিআরপিদের, বাঙালির বড় উৎসব দুর্গোৎসব, সেই পুজোর আগে যদি যে সকল ভিআরপিরা আছে তাদের অ্যাকাউন্টে যদি টাকা না আসে তাহলে সেই সকল পরিবারের কি হবে? এরকম বহু প্রশ্ন ভিআরপিদের মনে ঘুরপাক খাচ্ছিল। অনেক ভিআরপি সোশ্যাল মিডিয়ায় লেখাও শুরু করে দিয়েছিল, যতদিন না বেতন ঢুকছে ততদিন কাজ বন্ধ থাকবে। এরকম বহু বিক্ষোভের ছবি সোশ্যাল মিডিয়ায় ধরা পড়ছিল। আর ঠিক সেই সময় পঞ্চায়েত দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করা হলো। কত মাসের বেতন? না, 2 মাসের বেতন ইস্যু করা হয়েছে। সেই পুরনো বেতন অনুসারেই 2 মাসের বেতন ইস্যু করা হয়েছে। তাহলে অনেক ভিআরপি প্রশ্ন করবে, তাহলে আমাদের যে বেতন বাড়লো, বিজ্ঞপ্তি ইস্যু হলো, সেটার কি হবে? মোবাইলে যে নেট খরচা দেওয়ার কথা হলো, সেই সঙ্গে যে 25 টাকা করে বেতন বৃদ্ধি হলো, সেটারই বা কী হবে? সেটাও সম্ভবত পুজোর আগেই ঢুকে যাওয়ার কথা। এখন দেখার সোশ্যাল অডিট দপ্তর কত তাড়াতাড়ি সেই বেতনের টাকা ছাড়ে। কারণ সেই টাকা, যে বৃদ্ধি হওয়ার টাকা বিজ্ঞপ্তি ইস্যু করা হয়েছিল, সেটি অর্থাৎ সোশ্যাল অডিট দপ্তর থেকেই দেওয়া হবে, এমনটাই শোনা যাচ্ছে। আর ভিআরপিদের যে বেতন, ভিভিডিসি কাজে যে বেতন ইস্যু করা হয়েছে পঞ্চায়েত দপ্তর থেকে, সেটি পুরনো নিয়ম অনুসারেই অর্থাৎ 5250 টাকা হারেই এই বেতন ভিআরপিদের অ্যাকাউন্টে ঢুকবে। এবার বলে রাখি কেন ঢুকবে না। পুজোর আগে না ঢোকার কারণ কি? কারণ হচ্ছে 3 দিন ছুটি পড়ে যাচ্ছে আজ থেকে। কাল 2 অক্টোবর ছুটি, বৃহস্পতিবার ছুটি, সেই সঙ্গে রবিবারও ছুটি। শুক্র শনিবার যদি মাঝে মাস্টার রোল রেডি করতে পারা যায়, জেলায় যদি পাঠানো যায়, তাহলে সম্ভবত সোমবার কি মঙ্গলবারের মধ্যে বেনিফিশিয়ারি অর্থাৎ যে সকল ভিআরপিরা আছে তাদের অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছে যেতে পারে সম্ভবত। এখন দেখার ব্লকের যারা আধিকারিক আছে, সেই সঙ্গে পঞ্চায়েত দপ্তরে যারা নোডাল অফিসার আছে, তারা কত তাড়াতাড়ি সেই কাজ ছাড়তে পারে। কাজ ছাড়ার পর ব্লকের যারা মাস্টার রোল করে, তারা কত তাড়াতাড়ি সেই কাজ রেডি করে জেলাতে পাঠাতে পারে, সেটাই শুধুমাত্র সময়ের অপেক্ষা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি শুধুমাত্র ইনফরমেটিভ ভিডিও। বিগত 6 মাসের উপর ভিআরপিদের বেতন আটকে রাখা হয়েছে, আর এই পুজোর মুখেই যেহেতু 2 মাসের বেতন দেওয়া হয়েছে, শুধুমাত্র সেই জন্য এই আপডেটটা আজকের ভিডিও মারফত তুলে ধরলাম। তো বন্ধুরা, যে বিজ্ঞপ্তি পঞ্চায়েত দপ্তর থেকে ইস্যু করা হয়েছে সে নিয়ে কাটাছাড়া করছি না, সেখানে বিস্তারিত কিছু নেই। শুধুমাত্র প্রমাণস্বরূপ দেখিয়ে দিচ্ছি যে বিজ্ঞপ্তি ইস্যু করা হয়েছে। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে। তো বন্ধুরা, এই হচ্ছে অর্ডার শিট, দেখতে পাচ্ছ। ইস্যু হয়েছে 1/10/2024, আজকেই অক্টোবরের 1 তারিখ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, স্টেট পাবলিক হেলথ সেল, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, সেখান থেকে বিজ্ঞপ্তি ইস্যু করে দেওয়া হয়েছে। কি বলছে অর্ডার শিটে? ইন অর্ডার টু ইমপ্লিমেন্ট দ্য অ্যাক্টিভিটিস আন্ডার দ্য কন্ট্রোল অফ ভিক্টোরিয়ান ডিজিজ প্রোগ্রাম ইন রুরাল এরিয়াস অ্যান্ড কনসিডারিং দ্য কারেন্ট স্যাংশন অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট অ্যান্ড ফান্ড ইজ বিং অ্যালোটেড। আরও বিস্তারিত আর কিছু যাচ্ছি না। ফান্ড যে ইস্যু করে দেওয়া হয়েছে আজকের ডেটে, সেই অর্ডার কপি এটা। আরও নিচের দিকে আর যাচ্ছি না। যে সকল থেকে থাকে 175 টাকা পার ডে, 50 টাকা পার ডে সুপারভাইজারদের জন্য আপলোডিং, এটা যেটা সবসময় দেওয়া থাকে অর্ডার শিটে, সেগুলো দেওয়া আছে। তারপর নিচে কোন জেলার জন্য কত ফান্ড অ্যালট করা হয়েছে সমস্ত দেওয়া আছে পাট পাট করে। এই নোটিশ হয়তো অর্থাৎ এই বিজ্ঞপ্তি হয়তো যে সকল ভিআরপিদের গ্রুপ আছে সেই গ্রুপে হয়তো এখন অবধি পৌঁছে গেছে, তো সেখান থেকেই দেখে নিতে পারবে। মোরাল অফ দ্য স্টোরি এখানে কিছুই নেই, বিজ্ঞপ্তিটাই ফাইনালাইজ ইস্যু করা হয়েছে, এটাই বড় ব্যাপার। এখন দেখার ষষ্ঠীর আগে অবধি ভিআরপিদের অ্যাকাউন্টে এই টাকা আছে কিনা। তো বন্ধুরা, আজ এইটুকু। আশা রাখি এই ভিডিওটি অনেক 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 উপকারে লাগবে। সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।